নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তো আজকে ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে নিয়েছি, স্নানটা সেরেছি, তারপরে তোমাদের সামনে আসলাম। তো কয়েকটা কথা, যে কয়েকদিন ধরে তো জানোই আমরা বাঙালি, তো দুর্গাপূজা, দুর্গাপূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা, এখন আছে ভাইফোঁটা। এই কয়েকদিন খুবই ব্যস্ত। তো প্লিজ সবাই আমার সাথে থেকো। হয়তো আমি ঠিক টাইমে সবার পরিবারে যেতে পারছি না, তো অবশ্যই এই ভাইফোঁটাটা আর কি বের হয়ে গেলেই কিন্তু আমি সবার পরিবারে যাওয়ার চেষ্টা করব। আর তোমরা যেইভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ সেইভাবেই দিও। আমিও কিন্তু তোমাদের অনেক ভালোবাসি, কিন্তু সময় করে যেতে পারছি না, অনেকটা ব্যস্তর মধ্যে গেল আর কি। তো এটাই বলার ছিল। জানি অনেক দিন থেকে ভাবছি যে বলবো, কিন্তু না, বলার সময় হচ্ছে না, এতটা ব্যস্তর মধ্যে কাটাচ্ছি। তো যাই হোক, ভাইফোঁটাটা গেলে আমি ফ্রি হব, তখন সবার পরিবারে ঠিক টাইমেই চলে যেতে পারবো। তো বন্ধুরা বা বোনেরা, দিদিরা, ভাইয়েরা, দাদারা, সবাই আমার পাশে থেকো। যেমন ভালোবাসা দিচ্ছ তেমনই দিও, এটাই বলার ছিল। তো চলো আজকের কাজকর্ম স্টার্ট করি। স্টার্ট তো শুরু হয়ে গেছে সেই 7টার থেকে। এখন যা বাকি কাজকর্ম আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, আর সাথে থেকো তোমরা। এই তো চলে আসলাম ঠাকুর ঘরে এসে দেখি এতগুলো ফুল দাদা দিয়েছে। আর এই যে ঠাকুরকে একদম সুন্দর করে কিন্তু সাজিয়ে গুজিয়ে পূজাটা দিয়ে নিলাম। বেশ সুন্দর লাগছে ঠাকুর ঘরটা, আর এত সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে কিন্তু পূজা দিতে ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা, আজকের যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা হলো কালী পূজার আগের দিন। আর কালী পূজার ভিডিওগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি অনেকটা, আরও কিছুটা বাকি আছে। পরে আমরা ঘুরতে গেছিলাম, সেগুলোর ভিডিও আছে, আস্তে আস্তে শেয়ার করব। প্রচুর ভিডিও জমে গেছে জানো তো। তো কি করব না করব, কোনটা ছাড়বো না, এই হলো অবস্থা। তো যাই হোক, কালী পূজার আগের দিন তো অনেকটাই কাজ থাকে, সেটা তো তোমরা প্রত্যেককে জানো। কালী পূজার আগের দিন থেকে শুরু হয় ভাইফোঁটা, তারপরে 2-1 দিন পর্যন্ত কিন্তু অনেকটা কাজের ঝামেলা থাকে, তার মধ্যে ঘোরাফেরাও থাকে, আত্মীয় স্বজনও থাকে, এগুলো তো থাকেই। তো আজকে বরমশাই নেই বাড়িতে, বরমশাই এই হাটবারের দিন করে আর কি থাকে না। আর আমার অনেকটা দায়িত্ব বেড়ে যায় সেদিন, গরু বাছুর ছাগল নিয়ে আমি একদম পাগল হয়ে যাই। কারণ এমনিতেই আমার সংসার বড়, তার মধ্যে গরু বাছুরের কাজ যেদিন আমার আর কি সম্পূর্ণ দায়িত্বটা থাকে, সেই দিন যে আমার কি অবস্থা হয় সেটা আমি ছাড়া আর কেউ বোঝে না। আর তার মধ্যে তো ইউটিউবের কাজ আছেই, তারপরে তো বন্ধুদের ভিডিও দেখা, তারপরে ওর লাইভে জয়েন হওয়া, তো অনেকটা চাপ যায় আর কি আমার। তো যাই হোক, চাপের মধ্যেও সব কিছু করে নিচ্ছি আর কি। এই তো ভাতটা বসিয়ে দিয়ে কিন্তু বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। আর আজকে একদমই হালকা পাতলা রান্না করা, বরমশাই থাকবে না, ওই আমি ছেলে মেয়েকে নিয়ে আর কি খাবো। তো সেরকম কিছু রান্না বান্না করব না, ডাল আর শুটকি মাছ বানাবো। তো এর জন্য আর কি অতটা রান্নার চাপ নেই। আর আমি ওই হাটবারের দিন করে বেশিরভাগ রান্নার বেশি চাপ নিই না, ওই হালকা পাতলাই রান্না করে রেখে দিই। কারণ বরমশাই থাকে না, তো এর জন্য আর কি অতটা আর কি চাপ নিই না। ও আস্তে আস্তে অনেকটাই লেট করে। তো যাই হোক, আমি ছেলে মেয়েকে নিয়ে যা বানাই তাই খাই আর কি। তো এদিকে দেখো আমার সব বাসনপত্র গোছানো হয়ে গেছে। আর এরই ফাঁকে কিন্তু আমার ভাতটাও নেমে গেছে, আর ডালটাও কিন্তু সম্বাদ দিয়ে দিয়েছি। ডালটা হতে হতে ওই যে শুটকি মাছ আর আলু বানাবো আর কি, সেটাও রেডি করে নিয়েছি। আর এদিকে দেখো শুটকি মাছটাও ভাজা বসিয়ে দিচ্ছি। আর এই তো শুটকি মাছটা ভাজা করে আলুটা আমি দিয়ে দিয়েছি।
আর ওইদিকে আলুটা ভাজা হতে হতে আমি কিন্তু গরু বাছুরের যা জল ঠল লাগবে সেগুলো রেডি করছি। তার সঙ্গে কিন্তু ছোটো মেয়েও হেল্প করছে। ছোটো মেয়েও কিন্তু কয়েক বালতি জল আমাকে রেডি করে দিয়েছে, কারণ গরুকে খাওয়াতে অনেকটা জল লাগে। 3টা গরু তো বড় বড়, তো ওই গরুগুলোকে জল খাওয়াতে মানে মেলা জল লাগে। এক একটা গরুকে 3 বালতি করে জল দিতে হয়। তো ছোটো মেয়ে কিছুটা জল তুলেছে, আর কিছুটা আমি এই যে রান্নার ফাঁকে ফাঁকে এনে রাখছি, যেন রান্নাটা হয়ে যায় ঝটপট, যেন আমি গরুকে খাওয়াতে পারি। আর এই তো আমি কিন্তু সব রেডি করে নিলাম আর চলে আসলাম আবারও রান্নাঘরে। আর ওইদিকে আমি কিন্তু শুটকি মাছ আর আলু চচ্চড়িটা বসিয়ে দিয়ে কিন্তু এই যে গরুর খাবারটাও রেডি করছি। এদিকে একটু গ্যাসটা কমিয়েও দিয়েছি, দিয়ে এই যে এই কাজগুলো আর কি করে নিচ্ছি। মানে কি বলবো, হিমশিম খেয়ে যাই। আর 2টার আগে গরুকে খাওয়াতে হবে, কারণ নিজেদের যেমন আর কি খিদা পায়, তেমন কিন্তু গরুদেরও অনেক খিদা পায়। আর এরই ফাঁকে কিন্তু আমি তরকারিটা নামিয়ে প্রত্যেকটা গরুকে খাইয়ে দিয়েছি। আর এদিকে এর মধ্যে আমার শাশুড়িও এসেছে, আসার পরে আরও 2 বালতি জল দিয়ে দিল। তারপরে এই যে দেখো শাশুড়ি মা এখন বালতিগুলো নিয়ে যাচ্ছে, বলছে যাও তুমি ঘরে গিয়ে কাজ করো, আমি বাকিটা এদিকে এটা করে নিই। তো যাই হোক, এখন চলো ঘরে গিয়ে বাকি কাজগুলো করি। রান্না বান্না তো মোটামুটি হয়ে গেছে, আজকে আর এখন কিচ্ছু করব না, যা করবো ওই রাত্রিবেলায়। কারণ যেদিন আমাদের দিনের বেলায় আর কি হালকা পাতলা খাওয়া দাওয়া হয়, সেদিন কিন্তু আমাদের রাত্রিবেলায় আর কি ভালো মন্দ রান্না করা হয়, কারণ সেদিন রাত্রিবেলা আর কি বরমশাই ভালো মন্দ নিয়ে আসে। তো এই তো চলে আসলাম এখন ঘরে এসে এখন এই ঘর দোরগুলো পরিষ্কার করে নিব। সকালবেলা তো একবার করেই নিয়েছি, এখন আবার ঘর দোরগুলো পরিষ্কার করে নিয়ে একটু খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব। আমি একটু ডেইলি মানে আমি বিকেলবেলা একটু ঘুমাই, কারণ সারাদিন সকাল থেকে শুরু হয়, তারপরে রাত 1টা-1:30টা অবধি কিন্তু কাজের মধ্যেই চলে। তো বিকেলবেলাটা শুধু আমার জন্য, আমি নিজের জন্য আর কি টাইম রাখি, যে বিকেলবেলাটা আমি না মোবাইল ধরবো না আমি ঘরের কাজ করব, তখন একটু আমি নিজে ঘুমাবো। কারণ ওইটুক ঘুম যদি আমি না ঘুমাই তাহলে কিন্তু আমার শরীর চলবে না, আর শরীরকে বাঁচাতে গেলে তো নিজের একটু যত্ন করতেই হবে। তার জন্য আমি বিকেলবেলাটা একদম নিজের জন্য রাখি। ছেলে মেয়েকেও বলি যে আমাকে কেউ ডিস্টার্ব করবি না, যখন আমি ঘুমাবো ওই টাইমটা শুধু আমার। আর জানো তো ছেলেমেয়েরাও এরকম হয়ে গেছে, এখন অভ্যাস হয়ে গেছে আর কি ওদের। যদি আমি ঘুমাই ওরা কেউ আমাকে ডাকে না, আর ওই টাইমটা আমি একটু 1-1.5 ঘন্টা ঘুমাই নিই, আর তারপরে কিন্তু আমার শরীরে একটু এনার্জি আসে। না হলে না এই সকাল থেকে অনেকটা পরিশ্রম যায়। আমি যাইতেছি। আমি দাঁড়া।
আর এই যে ছোটো মেয়ে এতক্ষণ থেকে চিল্লাচ্ছিল এদের জন্য, কারণ এরা আর কি বড়াই গাছের মধ্যে দেবুর খেয়েছে, তো কাটা ছিল, এর জন্য না ছোটো মেয়ে খুলতে পারছিল না, তো এর জন্য কিন্তু মা করে চিল্লাচ্ছিল। পরে ওদেরকে ঠিকঠাক করে বেঁধে নিলাম। তারপরে কিন্তু আমি ঘুমিয়েছি। একবারে রাত্রিবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বরমশাই মাছ নিয়ে এসেছে, আমি মানে লবণ আর হলুদটা মেখে দিচ্ছি, ও আর কি ভাজা করবে বলল, তো আমি বললাম ঠিক আছে, আর ও এখন ভাজা করুক। আর বন্ধুরা, আমি ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নেক্সট ব্লগে।